ভাই আমি ভাবছিলাম যে আমার শাশুড়িকে নিয়ে আমি আর কোনো ভিডিও টিডিও বানাবো না, কিন্তু সে যেহেতু আমাকে মামলা করার থ্রেট দিছে, মানে একবার তো মিথ্যা মামলায় 2 বছর জেল খাটাইছে, আবার যেহেতু থ্রেট দিছে তাহলে আমারও তো একটু নড়ে চড়েই বসতে হবে নাকি। তো আমি এখন থানায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে যে ডিউটি অফিসার আছে তার সাথে আমি এর আগেও কথা বলছিলাম, মানে একটা সাধারণ ডায়েরি করা ছিল। তো এবার যে আমি সরাসরি মামলাই করে দিলাম, কারণ আমার বোনকে হ্যারাসমেন্ট করতেছে প্রথমত, মানে আমার সাথে না পেরে আমার বোনকে দিয়ে মানে একটা ফাঁদ পাচ্ছে। দ্বিতীয়ত আমাকে 2 বছর মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। তৃতীয়ত সে আবার মনে করেন যে আমার সাথে গাদ্দারি করতেছে। তাহলে এই বিষয়টা একটু দেখতে হবে না? তো এবার বুঝবে আনি ঠেলা যে আসলে একটা মানুষকে হ্যারাসমেন্ট করার কীরকম ইয়ে। আর আমি তো মামলা করছি, করার পরে হচ্ছে আজকে আর সময় পাবো না, কালকে আমি আবার যাব হচ্ছে আমাদের নাটোর কোর্টে যাওয়ার পরে মনে করেন যে ওইখানে আবার একটু কাজ আছে, ওই কাজটা সারবো হচ্ছে ওই আগের মামলার বিষয়ে, যে আমাকে 2 বছর জেল খাটাইছে না, এটার বিষয়ে। ভাই রে ভাই, আপনারা তো সবাই জানেন যে হচ্ছে মানুষ ইদানিং বউ ব্যবসা করে, বউ দিয়ে হচ্ছে টাকা ইনকাম করে, ভিডিও বানায়। আর আমি তো আবার মনে করেন যে একটু এক ধাপ আগায় গেছি, আমি আর বউটাও ব্যবসা করব না, আমি হচ্ছে শাশুড়ি ব্যবসা করতেছি। এটা আমার শাশুড়ি বলছে, আমি নাকি শাশুড়ি দিয়ে ব্যবসা কইরা শাশুড়ির ভিডিও আপলোড কইরা নাকি কোটি কোটি হাজার হাজার টাকা ইনকাম করতেছে। এটা আমার শাশুড়ি বলছে। এই যে ভয়েসটা শোনেন একটু। টাকা ভিক্ষা করতে পারস না, মানুষের কাছে টাকা ধার চাইতে পারস না, চাইতে পারো না, মানুষের খারাপ বানাইয়া ছোট বানাইয়া তারপরে ফেসবুকে টাকা ইনকাম করস। হ্যাঁ, যদি টাকা লাগে ফেসবুকে ইনকাম না করলে আমার দোষ না বানাইয়া, তাহলে আমার কাছ থেকে আইয়া নিন, কত টাকা লাগবে আত্মাইতে নিয়ে আইয়া দিমু। আত্মাইতে হারা জীবন তো দিয়ে আইছি, ছোট থেকে এই পর্যন্ত নিয়ে আইছো, কোনোদিন দিয়ে গেছস? কোনোদিন দিতে পারছস? জীবনে জীবনে একবেলা ভাত খাওয়াইতে পারছস? জীবন ভর যত এই 8-7 বছর পর্যন্ত খালি আমার কাছ থেকে নিয়েই গেছস। আর এই যে এখন আবার বলতেছে যে হচ্ছে তোরা ইয়া করস, হচ্ছে ভিডিও ছাইরা হচ্ছে টাকা ইনকাম করস, আমরা নাকি হচ্ছে ফেসবুক দিয়ে টাকা ইনকাম করি। আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে? এই যে এটা দেখেন, আমার হচ্ছে ফেসবুক আইডি। এখন এই আইডিতে গেলাম, যাওয়ার পরে দেখেন আমার ফেসবুকে এই 222টা হচ্ছে ফলোয়ার। আমার মানে ফেসবুকে মনিটাইজেশনই অন হয় না, আমি নাকি ফেসবুক দিয়ে টাকা ইনকাম করি তার ভিডিও ছাইরা। মানে বিষয়টা অনেক হাস্যকর না? তারপরে আপনাদেরকে দেখাই, এই যে আমি টিকটকে যাই, আমার এই দেখেন আমার টিকটকের হচ্ছে ব্যালেন্স অপশনে যাই, দেখেন আমার টিকটকে মনিটাইজেশনই চালু হয় না, ব্যালেন্স 0। আমি নাকি তার ভিডিও ছাইরা টাকা ইনকাম করি। বিষয়টা অনেক হাস্যকর কিন্তু। মানে একটা মানুষ কতটা সেন্টিমেন্টাল হইলে এরকমের ভাবতে পারে যে শাশুড়ির ভিডিও ছাইরা বলে মানুষ টাকা ইনকাম করে। আচ্ছা তার তো এরকমের কোনো খারাপ ভিডিও ছাড়া হয় নাই, মানে সে আমার সাথে অন্যায় করছে, সে আমার সাথে বাজে ব্যবহার করে, এরকমের উল্টাপাল্টা করে, আমার সংসারটা ভাঙতে চায়। এই জন্যে আমি এই বিষয়টা হচ্ছে সবার সাথে শেয়ার করছি, একটা ভিডিও আকারে ছাড়ছি, ঠিক আছে? এটা তো মানে আমি তার খারাপ কোনো ভিডিও ছাড়ি নাই কো। আমি চাইছিলাম কি যে আসলে তাকে নিয়ে আর আমি কোনো ভিডিও বানাবো না বা কোনো ইয়া করব না, ঠিক আছে? যা হয়েছে হয়েছে, সব কিছু কপালে ছিল তাই হয়েছে। কিন্তু দেখেন তার এই সমস্ত কথাবার্তা শোনার পরে একটা মানুষ কিভাবে শান্ত থাকে। তারপরে আরো কি কি বলছে, এই যে শোনেন একটু। যে সময় বাবু 3 মাস পেটে ছিল, সেই সময় কি আমি আনতে গেছিলাম না? আমি গেছিলাম তোর কাছে বাবু আনার জন্য। আমি তো ভালো না, আমি তো খারাপ, আমি নাটকবাজ, আজকে খারাপ মহিলা, নষ্ট মহিলা, আমি সবকিছু। এই সময় তো ঠিকই টাকার অভাবে চিকিৎসা করতে পারো না, বউরে খাওয়াইতে পারবি না, বউরে ডাক্তার দেখাইতে পারবি না, বাচ্চা ভালোভাবে করাতে পারবি না। এই সময় তো ঠিকই আমার কাছে হালাই দিছস, বছরের পর বছর। বউ অক্সিজেন লাগছে, বউ গলায় রশি দিয়েছে, এই সময় তো ঠিকই আমার কাছে ফালাই তুই গেছস। এখন হয়েছে, আত্মাও জ্বালাইছে, মাইয়া মানুষ হয়েছে, এখন আমি খারাপ হয়ে গেছি, ঠিক আছে? এখন মানুষের কাছ থেকে দেখেন যে সময় আমার বউ প্রেগনেন্ট ছিল ওই সময় ও অসুস্থ হয়ে গেছে, মানে অনেক খারাপ অবস্থা। আপনারা তো জানেন যে আমরা হচ্ছে একটা ভাড়া বাসায় থাকি, আমি থাকি আর আমার বউ থাকে। এখন তো বাচ্চা হয়েছে, ওই সময় তো আর বাচ্চা ছিল না, বাচ্চা পেটে 3 মাস বয়স। তো আমার বউ অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, মানে তারপরে 3-4 দিন আমি রাখার পরে যে সময় আমি একা একা পারি না, একদম মৃত্যু সজ্জায়, মানে মইরাই যাবে এত অসুস্থ হয়ে গেছে। পরে তাকে ফোন দিয়ে বলা হয়েছিল, সে আসছে, আয়সা নিয়ে গেছে। এই বিষয়টা নিয়েও খোঁটা দিচ্ছে, মানে তার মেয়ের ইয়া হয়ে গেছে, তার মানে কোনো দায়িত্বই নাই কো, আমি তাকে ফোন দিলাম কেন, এই সমস্ত বিষয় নিয়ে খোঁটা দিচ্ছে। তারপরে হচ্ছে এই যে আমি হচ্ছে ওইখানে গেছে, যাওয়ার পরে খরচপাতি দিছি, তারপরে ডিরেক্ট অস্বীকার করে যে আমি কোনো খরচপাতিই দিই নাই কো। আমার কাছে সব প্রমাণ আছে, আমি সব হচ্ছে স্ক্রিনশট, তারপরে সব নাম্বার সব হচ্ছে বিকাশে পাঠাইছি না, এগুলো সব কালেক্ট করে রাখছি। অস্বীকার করলেও তো হবে না, কত টাকা পাঠাইছি সব পুই করে হিসাব দেব। ওইখানে ঢাকায় যায় থাকছে, থাকার পরে মনে করেন যে ওই ঘর ভাড়াটা পর্যন্ত আমি দিতাম, 5,000 টাকা মাসে দিতাম।
আমার শাশুড়ির কাছে যে আমার বউ থাকবে সেখানে আমি 5,000 টাকা করে ঘর ভাড়া দিতাম। আর নাটক করতেছে যে আমি নাকি কোনো খরচই দেই নাই, সে নাকি আমাকে টাকা দিছে। এটা কোনো কথা? মানে এই তার সাথে সম্পর্ক হওয়ার পর থেকে সে বলতে পারবে না যে আমাকে 2-4 আনার উপকার করছে। হ্যাঁ, আমি স্বীকার করি, একবার আমি তার থেকে 10,000 টাকা নিয়েছিলাম, ধার নিয়েছিলাম, নেওয়ার পরে ওই টাকাটা আবার দিয়ে দিছি। তারপরে আবার মনে করেন যে টাকা নিছি, নেওয়ার পরে 10,000 টাকা নিয়েছিলাম, নেওয়ার পরে ওই টাকাটা দিতে আমার একটু দেরি হয়েছে। আমি মানে ওই সময় মানে এত বেশি চাপ দিচ্ছিল আমাকে টাকার জন্য, মনে করেন যে আমার কোনো কাজ কাম ছিল না। এই যে আন্দোলনের মধ্যে, জুলাই আন্দোলনের ভেতরে কাজ কাম নাই, দোকানপাট সব বন্ধ, তারপরে কারেন্ট নাই গো, কিছু নাই গো। এর মধ্যে আমাকে এতই বেশি টাকার চাপ দিছে। পরে মানে ওই সময় তো আমি এখানে ছিলাম, নাটোরে ছিলাম, আর আমার বউ ছিল ঢাকায়। পরে আমার বউকে মনে করেন যে যা মুখে আইছে তাই বলছে, মানে অনেক টাকার প্যারা দিছে যে তোর ফকিন্নির ঘরে গেছোস, টাকা দিতে পারে না, পারে না। মানে আমি টাকা দেই, প্রতি মাসে 4-5 হাজার টাকা করে দেই, কিন্তু তাতে তার হয় না। তার মনে করেন যে 50-60 হাজার টাকা করে প্রতি মাসে দিতে হবে। পরে আমার বউকে এত বেশি চাপ দিছে যে আমার বউ মনে করেন যে আমার সাথে বাজে ব্যবহার করছে। পরে মনে করেন যে আমাদের দুইজনের ঝগড়া লাগছে, পরে আমার বউ গেছে গলায় দড়ি দিতে, তার অত্যাচারে, তার কথা মানে সহ্য না করতে পেরে। মানে তার জন্য জীবনে আমাদের সংসারে শান্তি বলতে কিছু আসে নাই, খালি মানে ঝামেলাই হয়েছে আমাদের সংসারে। এই জন্যে মনে করেন যে আমার বউকে ওই অবস্থাতে, অসুস্থ অবস্থাতেও এত বাজে বাজে মানে গালি দিত, এত বাজে বাজে কথা বলতো, মানে শেষ পর্যন্ত আমার বউয়ের মনে উঠা গেছে আমার ওপর থেকে যে আমার স্বামী আমাকে টাকা দিতে পারে না। ও তো ছোটো মানুষ, ও তো আর বুঝতো না। কিন্তু ওর মা এত বাজে ব্যবহার করতো, ওগুলো আবার ওর হচ্ছে আমার বউ আমাকে রেকর্ড কইরা কইরা পাঠাইতো যে দেখে তোর জন্য হচ্ছে আমার কি সহ্য করা লাগে, তোর জন্য আমার কত কথা শোনা লাগে, কত গালি শোনা লাগে। এই সমস্ত কল রেকর্ডগুলো আসলে আমি এখন আপনাদেরকে শোনাবো নাকি আমি জানি না, সব কিছু কিন্তু আমার কাছে আছে। এ মনে করছে যে আমার কাছে মনে হয় কোনো ইয়ে নাই কো। তোকে যদি অনেক টাকার প্রয়োজন হয় আমারে নিয়ে ফেসবুকে না চাইলে আমার দুইটা কিডনি ভালো আছে, আমার জরায়ু ক্যান্সারের সাথে কি হয়েছে, আমার কিডনি দুটো ভালো আছে, তোর জামাইরে আমার কিডনি বেচে টাকা দেবো, ঠিক আছে? তোর জামাইরে কষ্ট কত টাকা লাগবে আর বলো, আমার নামে যদি ফেসবুকে আমার আমি যদি কথা না চাই, বুঝছো? তোর জামাইরে এটা বইলা দিস, তোকে যদি টাকার প্রয়োজন হয় আমি কিডনি বিক্রি করে তোকে টাকা দেবো। এই যে দেখেন, এই 2 দিন আগেই বললো যে হচ্ছে হার্টে প্রবলেম আর হচ্ছে মাথায় সমস্যা, তার সিটি স্ক্যান করাইতে হইবে, সে মেডিকেলে ভর্তি হবে, ডাক্তার দেখাইতে হইবে। আজকে আবার বলতেছে যে হচ্ছে জরায়ুতে ক্যান্সার। কি বলবো বলেন? আর কত ছোট করবি আমারে জীবনে, আর ছোট করে আর কত ছোট 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 করবি মানুষের কাছে, আমারে সমাজের কাছে, আমারে কত লাঞ্ছনা দিবি, আমারে দিয়া কত সুখে থাকতে পারবি? ও সুখে থাকতে পারবি জামাইয়ের সাথে, সুখ কর। আমারে ছোট করে যদি তুই জীবনে শান্তি পাস, তাই শান্তি পাস। আমারে কষ্ট দিয়ে যদি তুই সুখী পাস, তাই সুখী থাক। কত আর লাঞ্ছনা করাবি আমার তার মানুষের দিয়ে, কত আর অপমান করাবি এই জীবনে। আর জীবনে তোর কি বাকি আছে, চাওয়া পাওয়া কি আছে? এই সমস্ত মনে করেন যে উল্টাপাল্টা নাটক, উল্টাপাল্টা কথা বললে আমার বইয়ের কাছে মনে করেন যে কান্দা কান্দা এই সমস্ত কথা বলে। ও তো মনে করে যে আমার মা মনে হয় সত্যিই অসুস্থ, আমার মা মনে হয় আমাকে ছাড়া বাঁচবে না, আমার মা মনে হয় মানে ইমোশনালি ব্ল্যাকমেল করে। আর তখন মনে করেন যে আমার বউ তো গইল্লা যায়, যাওয়ার পরে মনে করেন যে আমার সাথে খারাপ ব্যবহার করে। মানে মেয়ে তো, ও তো মনে করেন যে ওর মাকে সত্যিই অনেক বেশি ভালোবাসে, কিন্তু মা তো মনে করেন যে এগুলা করে। জীবনে ভালো মতো মনে করেন যে আমার সাথে আজ অব্দি কথা বলে নাই কোনোদিন। আমি কল না দিলে অনেক ভালো লাগে, অনেক আত্মায় শান্তি পাওয়া যায়। আমি মামলা করতে আছি, মানহানি মামলা, অপেক্ষা করে না। হাসবো নাকি কাঁদবো বলেন? এ নাকি আমার নামে মানহানির মামলা করবে, মানে অপরাধ করে এ, মানুষের হোগায় আঙ্গুল দিবে এ, আর এ যা নাকি যা হচ্ছে মানহানির মামলা করবে। মামলা কারে কয় আমি হারে হারে এবার টের পাওয়াই দেবো। মানে এর আগেই তো মামলা করতে চাইছিলাম, কিন্তু হচ্ছে সাধারণ ডায়েরি করে রাখছে, মানে ইয়া পায় নাই গো। আমি হচ্ছে মানে কোর্টে গেছি, যাওয়ার পরে তো সব কিছু বিস্তারিত বলছি, ওইখান দিয়ে তো মনে করেন যে একটু অপেক্ষা করলে বুঝতে পারবে যে কি হবে। আর আজকে আমি এই মুহূর্তে হচ্ছে ইয়া করব, থানায় যাব, যা এর নামে মনে করেন যে কি কি করছে এর মানহানির মামলা আমি উল্টা দিকে দিয়ে দেব। আর হচ্ছে মামলা কইরা এসে আমি যাব কোর্টে। আগে চলেন থানায় যাই। তো থানায় আইছিলাম, এখন হচ্ছে ডিউটি অফিসারের সাথে কথা বললাম, দোকানে যে আপনাদের সাথে কথা বলতেছি, চলেন।
ভাই আমি ভাবছিলাম যে আমার শাশুড়িকে নিয়ে আমি আর কোনো ভিডিও টিডিও বানাবো না, কিন্তু সে যেহেতু আমাকে মামলা করার থ্রেট দিছে, মানে একবার তো মিথ্যা মামলায় 2 বছর জেল খাটাইছে, আবার যেহেতু থ্রেট দিছে তাহলে আমারও তো একটু নড়ে চড়েই বসতে হবে নাকি। তো আমি এখন থানায় গেলাম, যাওয়ার পরে হচ্ছে ওই যে ডিউটি অফিসার আছে তার সাথে আমি এর আগেও কথা বলছিলাম, মানে একটা সাধারণ ডায়েরি করা ছিল। তো এবার যে আমি সরাসরি মামলাই করে দিলাম, কারণ আমার বোনকে হ্যারাসমেন্ট করতেছে প্রথমত, মানে আমার সাথে না পেরে আমার বোনকে দিয়ে মানে একটা ফাঁদ পাচ্ছে। দ্বিতীয়ত আমাকে 2 বছর মিথ্যা মামলায় জেল খাটানো হয়েছে। তৃতীয়ত সে আবার মনে করেন যে আমার সাথে গাদ্দারি করতেছে। তাহলে এই বিষয়টা একটু দেখতে হবে না? তো এবার বুঝবে আনি ঠেলা যে আসলে একটা মানুষকে হ্যারাসমেন্ট করার কীরকম ইয়ে। আর আমি তো মামলা করছি, করার পরে হচ্ছে আজকে আর সময় পাবো না, কালকে আমি আবার যাব হচ্ছে আমাদের নাটোর কোর্টে যাওয়ার পরে মনে করেন যে ওইখানে আবার একটু কাজ আছে, ওই কাজটা সারবো হচ্ছে ওই আগের মামলার বিষয়ে, যে আমাকে 2 বছর জেল খাটাইছে না এটার বিষয়ে। তারপরে হচ্ছে আমার বউকে যে বাচ্চা হওয়ার পরে নিয়ে যায় যেগুলো করাইছে এই বিষয় নিয়েও আমি আলাপ করব। মানে সে আমার সাথে অপরাধ করছে এই বিষয় নিয়ে আমি অনলাইনে কথা বলছি, ঠিক আছে? আমি তো তাকে হ্যারাসমেন্ট করি নাই বা তার কোনো ছবি পিকচার ভিডিও এগুলো দেই নাই গো, ঠিক আছে? সে আমার বোনকে নিয়ে এরকমের একটা কাজ করছে, এই বিষয়টা আগে দেখতে হবে। পর্নোগ্রাফি মামলাও করছে।